তাড়াতাড়ি খুলো। কি খুলবো? এই যে গয়নাগাড়ি যা আছে এগুলো তাড়াতাড়ি খুলো খুলো। কেন? আর এগুলো ভাড়া করে আনছি, এগুলো পরে শুইলে পরে নষ্ট হয়ে গেলে জরিমানা করবে। তাড়াতাড়ি খুলো 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 খুলো। ও ঠিকই তো, এমনিতেও এইসব সোনার গয়না নিজের কাছে রাখা লাভ কি? এগুলো নিজের কাছে রাখার কোনো দরকার নেই। খুলি। না 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 না, এটা গেছে বাঁকায়। কিন্তু জরিমানা করবে বুঝছি। কালকে আবার পিঠ চুলকা দেওয়া লাগবে। পিঠ চুলকায় দিবা মানে? ও কিছু না, শুনো, আমাকে লাইট জ্বালা লাভ কি? ইলেকট্রিসিটি পড়তেছে, লাইটটা নিবাই দিই। আচ্ছা আর গরম লাগতেছে না কিন্তু, দেখো মোটামুটি শীত শীতই লাগে। ফ্যান ছাড়া দরকার আছে? না, আমারও না ঠান্ডা লাগতেছে। তুমি এক কাজ করো, তুমি ফ্যান লাইট দুটোই বন্ধ করে দাও। ঠিক আছে। আমাদের বাসায় তো ফ্যান লাইট কোনোটাই চলে না, আমি এইসব ছাড়াই থাকতে পারি। তাই? খুব ভালো খুব ভালো। আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা তুমি বসো, আমি বন্ধ করে দিই। লাইট আর ফ্যান দুইটাই বন্ধ করে দিচ্ছি। আচ্ছা ওই টেবিল ল্যাম্পটা জ্বালা রাখবো নাকি? দরকার নাই, অন্ধকারই ভালো। আর চোখ বন্ধ করলে তো সবই অন্ধকার। একদম ঠিক বলছো। ঘুমাও তো, শুয়ে পড়ো। আমাদের বাসায় তো শেয়াটনের নাস্তা ছাড়া নাস্তাই কেউ খায় না। ওমা ভাবি, তুমি না একটু আগে বললা তুমি সকালে নাস্তা বানাইতা? হ্যাঁ মানে আমার বড় মামা শেরাটনের নাস্তা ছাড়া নাস্তা খায় না। অনেক বড় বিজনেসম্যান তো, বড় বড় মানুষের বড় সড়ো ব্যাপার। তা ভাবি, দুপুরে কোন 5 স্টার থেকে তোমাদের বাসায় খাবার আসে? দুপুরে বাসাতেই রান্না হয়। But আম্মা, আমাদের বাসায় তো 10 কেজির নিচে কখনো রুই মাছ আনাই হয় না। আর আমার আব্বা রুই মাছের বড় পেটি না হলে কখনো রুই মাছ মুখেই নেবে না। আর একটা কথা তো আম্মা আপনাকে বলাই হয় নাই, আমাদের বাসায় ফ্রিজ সবচাইতে বড় ফ্রিজ, ইটালির ডাবল ডোরের। আমার আব্বা 2 লাখ টাকা দিয়ে ফ্রিজটা কিনছে। আর সব তো ওয়াশিং মেশিন, হাতে কিভাবে কাপড় ধুয়ে আমরা ভুলেই গেছি। আমি বুঝি না আম্মা, আপনি সব কাজ এত কিছু একটা কাজের মধ্যে দিয়ে কিভাবে সামলান? আমাদের বাসায় তো 3টা কাজের লোক। একটা রুটি নিই। দিব আরেকটা রুটি? না না, এটা শেষ করি। আচ্ছা বোমা, ওদের সামনে এগুলা বলো না, বুঝলে না? আচ্ছা আম্মা, কিন্তু আমার মনে হয় আপনার এই বিষয়টা নিয়ে ভাবা উচিত, বুঝছেন? আমাদের বাসায় তো লোক কম, তারপরও দেখেন কতগুলা কাজের লোক। আপনাদের বাসায় তো লোকও বেশি, তারপরও আপনি এই একটা কাজের লোক দিয়ে সবকিছু করান। আপনি আরো 2-3টা কাজের লোক রেখে নেন। আমার শাশুড়ির তো 3টা কাজের বুয়া, 2টা পার্মানেন্ট, একটা ছুটা। এত কাজের বুয়া দিয়ে কি করে? কত কাজ, কত মানুষ আসে বাসায়। উনাদের তো অনেক বড় গোষ্ঠী, বুঝছো মা? মেহমানদারি করতে হয় না কত। আমার শ্বশুর বাড়িতে ওয়াশিং মেশিন আছে, আমরা তো নিজের হাতে কাপড়ই কাচি না। ওনারা তো ভুলেই গেছে নিজের হাতে কিভাবে কাপড় কাচতে হয়। এই, তুই আবার চাপা মারছিস না তো? আরে না, আমার শ্বশুর বাড়িতে 3টা ফ্রিজ আছে, 2টা নর্মাল, একটা ডিপ। আপা, তোমাকে বলছিলাম না অনেক ভালো ফ্যামিলি, অনেক বড় লোক ফ্যামিলি। আপা, ওনাদেরকে আমাদের বাসায় দাওয়াত দিই, কি বলো? ঠিক আছে, তুই কয়েকদিনের মধ্যে ওদেরকে একটা দাওয়াত দে, ঠিক আছে? তোমরা তো আমার কথা বিশ্বাস করো না, আমার শ্বশুর বাড়ির লোকরা অনেক বড় লোক, বুঝছো? টাকা দেখতে দেখতে বড় হয়েছে না, এটা কাছে টাকা হাতের ময়লা। বেআইন, জি বেআইন, আপনাদের ওই যে বড় ডাবল ডোরের ফ্রিজটা কোথায়? নতুন কিনেছেন? নতুন ডাবল ডোর ফ্রিজ? আমাদের তো কোনো নতুন ডাবল ডোর ফ্রিজই নাই, আমাদের তো একটাই পুরানো সিঙ্গেল ডোর ফ্রিজ, তাও আবার কতদিন ধরে নষ্ট হয়ে আছে। আচ্ছা আপা, আপনাদের ওয়াশিং মেশিনটা কোথায়? দেখলাম না যে। আমাদের তো ওয়াশিং মেশিন নাই বেআইন, বুয়া কাপড় ধোয়। ও নাই না, ইয়ে অবশ্য ওয়াশিং মেশিনেরই দরকার কি, তাই না? এতগুলো বুয়া আছে যখন, ওরাই কাপড় দেবে, তাই না?
এতগুলো তো বুয়া না, একটা বুয়া। এত বুয়া দিয়ে কি করব? আমি আছি, আমার মেয়ে আছে, এখন তো বৌমাও আছে, আমরাই কাজ করি। ও